যারা পথভ্রষ্ট ইতারার উগ্র দলের নাম বর্তমানে আহলে হাদিস লা মাযহাবি মনত রাখিবেন ইতারার হতা কেঙ্গুরি সিরিবেন আয় কয়েক জুমাতিন আলোচনা করছি নামাজত আমিন জোরে হইব মনে করিবেন ইবে ইহুদি খ্রিস্টান হলর এজেন্ট নামাজত দুই টেঙ্গর মাঝখানে ফাঁকারায় রেথিব হইব এরে ফাতিহা নগজু জিয়ারত নগজু ইসালে সওয়াব নগজু মা বাপ মারা গেলে তাহলে সেদিনে সালিশে নগজু এই সমস্ত কথা আন নবীর মরা বলি হইব নবী গায়েব ন জানে বলি হইব ওলি ওলর মাজার কিল্লে জম ফরত দেইতা তো মরা তুম কিলে সাথী দর যা সন করে আল্লাহ তু সা এলে হই হই রে পথভ্রষ্ট গরিব দে এলে মানুষ আর সমাজত দেশত আছে না নাই মনে করিবেন দেই তারাই আহলে হাদিস বনাম লা মাযহাবি জিতারা কোন মাযহাব ন মানে ইতারা শুধু মাযহাব ন মানে দেন ইতারা কোরআন হাদিস কিছুই ন মানে এক নম্বর আলামত আন নবী দুনিয়াতে আইব আজ তুম 1450 বছর আগে আন নবী দুনিয়াতে আইছি আয়ের আন নবী দুনিয়াতে তুম পর্দা গজ্জি এগিন কিয়ামতের এক এক কান আলামত চন্দ্র বিদারণ আন নবী আঙ্গুলের ইশারায় চাঁদের দুইটুনো গজ্জি না করে গজ্জি দেন কিয়ামতের আলামত আছে যেগিন হয়ে গিয়ে গই আই সব সময় একখান কথা তুলি ধরি আর নবী আখির জামানাত আয়ুন মানে কিয়ামতের একেবারে নিকট কিয়ামত লই যাবে গই আর নবী দুনিয়াতে আইছি আর নবী দুনিয়াতে আইনোর পর আর নবী আবার দুনিয়াতে পর্দা গজ্জি আর নবী শাহাদাত আঙ্গুলি দি আসমানের চন্দ্রের দুই খণ্ড গজ্জি একদিন বিয়াগিন কিয়ামতের আলামত আর নবী পর্দা গজ্জি দে প্রায় 1500 বছর ওই যার গুই এই আন নবী দুনিয়াতে জন্মের পরে আজ পর্যন্ত যাটুকু হায়াত দুনিয়া আছে একদিন বিয়াগিন আল্লাহ আরে বোনাস হিসেবে দান গজ্জি দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন আর বোনাস রুদ্দি আছে বোনাস আল্লাহ নবী আইয়ুন মানে কিয়ামত একেবারে হাসাই গিয়ে আর নবীর পরে তার হন নবী আইস্তনু তো নবীও নয়াইলি আল্লাহর দ্বীনই কায়েম হই গই আর হন নতুন করে কিতাব আল্লাহ ফাটাইতনু জীবের বিধান পৃথিবীর মানুষরা আছে ফসন করবি ইবাদ দরহান নাই আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করবেন পর্দা করার আগের বছর আল্লাহ নবী হজ করতে মক্কাতুল মুকাররমার মধ্যে গেলেন একটা বিদায় হজের ভাষণ দিলেন ওই ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার 1,26,000 মতো সাহাবায়ে কেরাম তোমরা শোনো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমি রাসূল বলে দিচ্ছি আজকে থেকে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে জাহিরি ভাবে 63 বছর হায়াতে জিন্দেগানি দিলেন এই 63 বছরের মধ্যে আমি রাসূলুল্লাহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আরম্ভ করে পশ্চিম প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীর জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বসে বসে মদিনাতুল মুনাওয়ারার জমিনের মধ্যে বসে বসে এক কোরআনের হুকুম এক কোরআনের আহকাম সারা পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করে দিয়েছি আমার আল্লাহ বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো আজকে আমি বিদায় হজের ভাষণের মধ্যে তোমাদেরকে দুই একটা কথা বলে যায় আজকে থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম মানে হলো দিনের আর কোনো বিধান নাজিল হবে না যাটুকু বিধান কোরআন যাটুকু নাজিল হওয়ার দরকার ছিল হয়ে গিয়েছে যাটুকু বিধান পৃথিবীর মানুষদের কাছে পৌঁছানোর দরকার ছিল আমি রাসূলুল্লাহ
আল্লাহ সমস্ত বিধানগুলো কায়েম করে দিয়েছি। আর কোন জিবরাইল আমার কাছে কোরআনের আয়াত নিয়ে আসবে না, আর কোন আয়াতের ওজন্য বহি নিয়ে আমার কাছে আসবে না। যত বিধান পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর যত নিয়ামত, আমি সমস্ত নিয়ামত গুলাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম এই আয়াত যখন আমার রাসূল তেলাওয়াত করলেন, ফারুক আযম অজরনয়র কাঁদতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদতেছেন কেন? ফারুক আযম জবাব দেয়, সাহাবীরা রে, তোমরা তো আল্লাহর নবীর আয়াত মোবারক তোমরা শুনেছো, কিন্তু বুঝো না এটার অর্থ কি। আল্লাহ নবী বিদায় হজের ভাষণের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণটুকু দিলেন, সাহাবীরা রে, আজকে থেকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। মানি আমি রাসূল দুনিয়া থেকে যাবার সময় একেবারে নিকটে, আমি যে কোনো সময় অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিন ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি আর বেশি দিন থাকবো না। ও আতমামতু আলাইকুম, আমি পরিপূর্ণ করে দিলাম আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য কোরআনের যত নিয়ামত, কোরআনের যত বরকত দরকার, আমি সমস্ত নিয়ামতগুলো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। মানি আমি রাসূল আর বেশি দিন তোমাদের মাঝে নাই। সেই জন্য ফারুক আযম কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম একদিকে সান্ত্বনা দিচ্ছেন, হুজুর কাঁদতেছেন কেন? ফারুক আযম এই ঘটনাটি বললেন। এক কথায় বুঝাতে চাই না, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবী জবান মুবারকের মধ্য দিয়ে বলে দিয়েছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। মানে পৃথিবীর জমিনে আর নবীর দরকার নাই, নবুয়তের দরকার নাই, কোরআনও আসবে না, নবীও আসবে না। মানে আমি রাসূলুল্লাহ এই দিনকে এক মক্কা মদিনার মধ্যে বসে বসে সারা পৃথিবী জুড়ে এক কোরআনের হুকুম মাহকামকে বাস্তবায়ন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হুকুম বাস্তবায়ন হলো, দ্বীন ইসলাম পরিপূর্ণ হলো। আল্লাহ নবীর উপাদ বরণ করেছেন, এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী 7 আঙ্গুল দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, সেটা কিয়ামতের আলামত ছিল। একটু মনোযোগ রাখেন, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে হেডলাইন গুলো বলে যাই। সাহাবীদের যুগ আর আসবে না, খেলাফতের রাজত্ব পৃথিবীর জমিনের মধ্যে আর কায়েম হবে কিনা সন্দেহ আছে। বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে বর্তমান যুদ্ধ চলছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ করছে। ইহুদি খ্রিস্টানরা চাইছে আমাদের বাইতুল মুকাদ্দাস তারা ওইটা ভেঙে তাদের উপাসনালয় বানাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। হতাকিয়াল বিতে লিখুন না, দুনিয়া যা কিছু ঘটে এই আজির আলোচনা ইনুর ভিতরে পাইবেন, এতে একটু মনে রাখবেন। আমি শুধু হেডলাইন হয়ে যাইও কিয়ামতের আলামত কি কি ঘটিলি, কিয়ামত ওই যাইব গুই এর একখানা জানি রাখিবেন দে মাঝখানে আর কান হতা হই। আল্লাহ নবীর হাসে একদিন সাহাবী যে হইল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কখন হবে? সাহাবী আদিকে কৌতূহল যাই কি দেরি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হতই বুদে একখানা হন না। আল্লাহ নবী বললেন, সাহাবী মাতা সাআত বলে কিয়ামত কখন হবে প্রশ্ন করেছো, আমাকে জবাব দাও। কিয়ামত যখন কায়েম হোক না কেন, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো বলো, কি সঞ্চয় করেছো আমাকে বলো। আজকে আমার বাবারা বন্ধুরা বলেন, কখন মারা যাব, কোথায় মারা যাব, কোনো গ্যারান্টি আসেনি। কোনো গ্যারান্টি আছে না? এই মুহূর্তে যদি মারা যায় আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? 5 ওয়াক্তের মধ্যে আজান হয়, আজানগুলো কান দিয়ে শুনি, কিন্তু আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য যাই না। অনেক মানুষ পথের মধ্যে মারা যায়, রোডের মধ্যে মারা যায়, নদীতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। কত মানুষের জানাজা হয় না, কত মানুষ কত ভাবে মারা যায়। অনেক মানুষের সন্ধানও পাওয়া যায় না, অনেক লাশ শিয়াল কুকুরে খায়, আছে না নাই?
কোন মানুষ কোথায় কখন কিভাবে মারা যাবে আমরা জানি না। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো বলো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই, মানে হলো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতে এট এ টাইম আদায় করেছে, 5 ওয়াক্তর বাইরে হয়তো বেশি আদায় করতে পারে নাই। এই জন্য নিজেকে নরম করে আল্লাহ নবীকে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই, বেশি যাকাত দিতে পারি নাই, বেশি দান সদকা করতে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি ভালো কাজ করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে মনে একটা সম্বল আমার কাছে জোগাড় আছে। আল্লাহর নবী জানতে চাইলেন সেই সম্বলটুকু কি বলো? সাহাবীদের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাটুকু তওফিকে পেরেছি, নামাজ পড়েছি, দান সদকা করেছি, ভালো কাজ করেছি, নেক আমলগুলো করেছি, পাশাপাশি সবচাইতে বেশি যেটা করেছি সেটা হলো কলবের মধ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আমি কলবের মধ্যে জায়গা দিয়েছি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো শোনো, আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর জান্নাতে যাবার জন্য গ্যারান্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ সাহাবে, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সেই কখনো বেনামাজি থাকতে পারে না, পারে না। যাতে আল্লাহর ভয় আছে এই কোনদিন নামাজ তরক গইতো না, যাতে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আছে এই কোনদিন ফরদি জুলুম গইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, জিনা ব্যভিচার গইতো না, এক কথায় অন্যায় হাজ গইতো না। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বললেন, এরপরে কিয়ামতের আলামতের মধ্যে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। এরপরে মর্যাদাবান ব্যক্তি যারা আছে, যারা সম্মানী ব্যক্তি, ওই সম্মানী ব্যক্তিগুলাকে সমাজের কেউ দেখতে পারবে না, ঘৃণা করবে। সমাজত ভালো মানুষ কেউ চাইলি ইতারা মাইসি উপাধি দিবে, ফল সল খেয়া ইতে সোজা চলে, সোজা আড়ে থেরা বেহা ন বুঝে ন চলে ন হয়, এটা লাইবে বালাকা ইবের নাম দিদি ইতে হয় বেকুব, হয় না নয়? ভালো মানুষ যারা, সোজা মানুষ যারা, স্বাভাবিক চল না। আরা যাতে দেওয়ালা তুই ফেরাক গাইতাম যাই, ফেরাক গাইতাম লই বাড়ি যে তুই দিবি আজকে বেহা হয়ে যাই, আনা ফেরাক বের ফেলাই দি আর উগ্র লই বাড়ি মারি জিবে সোজা তাকে ডুবে গই, ইবের বাইজে 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 আরো ডুবে দি, জিবে একখানা করে বেহা হয়ে যায়, ইবা আরা ফেলাই দি। মানে কি? জিতে গাদ্দারা, জিতে ঠেরা মানুষ, জিতে গাদ্দার, জিতে বেয়াদব, ইতে সমাজত ইতের ক্ষমতা চলে দে বেয়া কিন্তু বেশি, জিতে বালা, জিতে সহজ সরল, ইতের বেয়াগুলো উপাধি দিতে দে বেকুব, ইতে ফল। ইন আরা সমাজ চলে না চলে? কিয়ামতের আলামত। আল্লাহর নবী বললেন, মর্যাদাবান ব্যক্তি দুনিয়া থেকে আগে আগে চলে যাবে। যারা সম্মানী ব্যক্তি, যারা যাদের মর্যাদা আছে, যারা নামাজি কালামি, যারা সুদের সাথে সম্পর্ক যাদের নাই, ঘুষের সাথে যাদের সম্পর্ক নাই, যারা জুলুমের সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে আমরা উপাধি দিয়েছি বেকুব, পাগল, ছাগল। এই মানুষগুলা দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, সমাজ তাদেরকে বেশি মর্যাদা দেয় না। যারা কিছুই জানে না, যারা গাদ্দার, ঘাটতেরা, লোকতেরা, বেয়াদব, কাউকে সম্মান করে না, কাউকে স্নেহ করে না, সেই মানুষটা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, দিচ্ছে। ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত। এরপরে আমার নবী বলেন, একের পর এক ফিতনার আবির্ভাব হবে, একানোর পর একান ফিতনা, আইনুত তাইবু, আইনুত তাইবু, আইনুত তাইবু। আজ তো 2-3 বছর আগে আর নৌনি নামাজের মধ্যে 2 টাং ফাঁক করে দিও, নামাজের মধ্যে আমিন জোরে জোরে হোক, ফাতিহা নগজু, জিয়ারত নগজু, ইসালে সওয়াব নগজু। এগিনা যেত 2-4 বছর আগে আরাতে 89 পরে, কিন্তু এখন 19 না 19 দিন হয় না। কিয়ামতের আলামত, ফিতনার আবির্ভাব, একটার পর একটা ফিতনা আসবে। ওই ফিতনার কবরে পরে মানুষ ঈমান হারা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর নবী আরো বলেন, এরপর আল্লাহর নবী বলেন, স্যাটেলাইট টিভি চ্যানেল বাড়ি যাবে। টিভি চ্যানেল এতে মাইছি বিটিভি ছাড়া আর কিছু সাইন না পারে। ইয়া যেতে ডিশো লাইনে গাইছি
শত শত চ্যানেলের ধরেন না ধরেন কিয়ামতের আলামত। আর মা বোন যারা আছে, শুধু মা বোনের কথা কইলে লাভ নাই। আজ বহুত বুড়ো মানুষ টিভির দোকানত বউ বেস্তা জলসা সিরিয়াল উগ্র ফরুগ্র সাপ দে আছে না নাই? খনা আছে না? সদি হইলে আর গত করিবি হইতো না। কিয়ামতের আলামত আর বিস্তারিত বললাম না। এরপর আল্লাহ নবী বলেন ভ্রষ্ট খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে। খারেজি, রাফিজি, সালাফি, মওদুদি এরা দুনিয়াতে এমন ভাবে প্রচার প্রসার লাভ করবে, কোরআন হাদিস দিয়ে যত দলিল দেই না কেন, দেন না কেন, তারা সেগুলো শুনতে চাইবে না। যারা ভ্রান্ত, যারা খারাপ, যারা হয়ে খবিস, লা মাযহাবি, কোরআন মানে না, হাদিস মানে না, জেনারেল শিক্ষিত, সামান্য শিক্ষিত, বাংলা কোরআন শরীফ পড়ে, বাংলা বুখারী শরীফ পড়ে পড়ে যারা অহরহ ফতোয়া দিচ্ছে, এই ফতোয়ার কবলে পড়ে সহজ সরল হাজার হাজার মানুষ ঈমান হারা হচ্ছে। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, আমি রাসূল যাবার পরে এমন কিছু খারিজি দল দুনিয়াতে আসবে, তারা নিত্য নতুন কোরআন থেকে দলিল দেখাবে, আসলে সেগুলো কোরআনেও থাকবে না, আমি রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যেও থাকবে না। এমন উদ্ভট কথাবার্তাগুলো মানুষদেরকে এমন ভাবে পৌঁছে দিবে, কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে পৌঁছে দিবে, যে কথাগুলো বিশ্বাস করতে যে হাজার হাজার আমার নবীর উম্মত ঈমান হারা হচ্ছে কি হচ্ছে না? অদেনো না এই আল্লাহ নবী আজ ২,৫০০ বছর আগে হইরি। এরপরে হানাহানি, মারামারি, সংঘাত, একজন আরেকজন লয় হিংসা, বিদ্বেষ, অহংকার বাড়ি যাবে, বেড়ে যাবে। বাইজিনা সমাজত বাইজিতে ন একজন আরেকজন লয় সুসম্পর্ক হইতেন, এত বড় কেলে কেতে নাই এনে সমাজত কিছু মানুষ নফাতে মাথা দে মাথা দে, আসলে এখন আন্তরিক ভাবে মাথা দিলে মানুষ হজন পাইবেন। আই বস্তা আছে একান খেয়াল করুন, হালি হানাহানি, সংঘাত, ব্যাপক মানুষ হত্যা বাড়ি যাবে, কিয়ামতের আলামত। আদের সারা পৃথিবীর সঙ্গে মসজিদত নামাজ পড়তে যা দেড়ে বুম মারি মানুষ মারে, গুলি গুলি মানুষ মারে, ব্রাশ ফায়ার গুলি মানুষ মারে, রোড দিয়ে আড়ি যাতে গাড়ি চাবি দিয়ে মারি ফেলা, অ্যাক্সিডেন্ট হয়ে মারে, অনর্লয় আনলয় শত্রু আছে, এতে একজন আরেকজনের মারি ফেলেন না ফেলা। কিয়ামতের আলামত আন নবী হইরি এগিনে একখান কিয়ামতের আলামত। মানুষের হৃদয়তুন, মানুষের অন্তরতুন আমানত দাঁড়িয়ে উড়ে যাইবে। ওই আমানত বলতে কিছু দায়িত্ব নেই, অনর হাজার একখান জিনিস আমানত রাখি, এই আমানত অনর হাজার হাতে আত্মাইতুন। একজন ১০,০০০ গটিয়া অনর আমানত রাখি, ভাই বন্ধু এই ১০,০০০ গটিয়া জমা রাখিলাম, এক সপ্তাহ পরে লই, এক সপ্তাহ পরে যাই সাথে টিয়া তো নাই দিনাই, যারা দিউনিতে দোনাই টিয়া তো দূর হতা, আমানত দাঁড়ি নেই। কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বলেন পূর্ববর্তী যারা আগর যুগে যুগে যারা পথভ্রষ্ট দুনিয়াতুন বালা হাজর বিরোধিতা গরি গরি যারা দুনিয়াতুন গই, আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার মতো যারা বড় বড় কাফের আছেন, যারা নবী বিদ্বেষী আছেন, অলি বিদ্বেষী আছেন, ইতারার পথ অনুসরণ করতে যায় কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিপক্ষে ফতোয়া মারি মারিয়ে আজ আর সমাজ নষ্ট করে দে আসা না নাই। ইতার নাম বর্তমানে নাম আহলে হাদিস, লা মাযহাবি। খেয়াল করিবেন, যারা পথভ্রষ্ট ইতারার উগ্র দলের নাম বর্তমানে আহলে হাদিস, লা মাযহাবি। মনত রাখিবেন ইতারার হতা কেঙ্গুরি সিরিবেন। আয় কয়েক জুমাতিন আলোচনা করছি, নামাজত আমিন জোরে হইব মনে করিবেন ইবে ইহুদি খ্রিস্টান হলর এজেন্ট, নামাজত দুই টেঙ্গর মাঝখানে ফাঁকারায় রেথিব হইব, এরে এরে ফাতিহা নগজু, জিয়ারত নগজু, ইসালে সোয়াব নগজু, মা বাপ মারা গেলি তাহলে সেদিনে সালিশে নগজু। এই সমস্ত কথা আন নবীর মরা বলি হইব, নবী গায়েব ন জানে বলি হইব। অলি অলর মাজার কিল্লে জম ফরত দেইতা তো মরা মরা তুম কিলে সাথী দর যা সন করে আল্লাহ তু সা এলে হই হই রে পথভ্রষ্ট গরিবদের এলে মানুষ আর সমাজত দেশত আছে না নাই? মনে করিবেন দেই তারাই আহলে হাদিস বনাম লা মাযহাবি, জিতারা কোন মাযহাব ন মানে, ইতারা শুধু মাযহাব ন মানে দেন, ইতারা কোরআন হাদিস কিছুই ন মানে,
ইতা ইহুদি খ্রিস্টান হলর টিয়া হাই সমাজে সমাজে মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরি ঘুরি মানুষের মানহারা ঘুরি বেল্লাই ইতারা এজেন্ডারি লই দেই তারা তাহলে তারা কি আল্লাহ হিবেন ই হইতে ঘুষ হইতে লাগবে হলো নহলি সিলিন না পারিবে সতর্ক অন্য পারিবেন আর তো সতর্ক দরকার আছে না নাই আল্লাহ আর এই সমস্ত ফেসা হলো তো আর হেফাজত নিয়ে এখানে আমিন হন অত্যন্ত চমৎকার কথা এরপর আল্লাহ নবী বলেন আমাদের মা বোনেরা এমন ভাবে পোশাক পরবে ঠিক কিন্তু ওই পোশাকের উপর দিয়ে তাদের শরীর দেখা যাবে ঠিক না হতাকান বেশি সেনসিটিভ কিন্তু মাইবে আর বইনিবে আর জিবে আর বইবে আর কিন্তু ইতার আরে একটু রক্ষা করার দায়িত্ব এনো আর বুরহা ফরিবুদের ঠিক কিন্তু বুরহাইবে ফজিদে ফরনর ফরো ইবে শরীরিয়ান কি মোটানা ইবে কি মোটানা সিকনা হেংলাবাতে বুজাদার বুরহার উদ্দি পর্যন্ত মানে বুরহাইবে এত টাইট ফিট বুরহা ফজিদে বুরহার উদ্দি পর্যন্ত ইবে শরীরিয়ান উগ্গমাইজি দেখিলি বুঝিত পারবে মানুষ ইবে মোটা মানুষ ইবে সিকরে বুঝিত পারিব পোশাকের লাগি আর বুরহা পরতেলেও আছে হজন এন ভাবে পাতলা পাতলা পোশাক পরত দে যে পোশাকের ভিতর দি তার শরীর দে হাজার কিয়ামতের আলামত আজিতুল প্রায় 1500 বছর আগে আর রাসূল হই দি এলে অবস্থা যেতে দেখিবে মনে করবে কিয়ামত তোমার একবার গর্দান শাহিরগতুল আরো বেশি হাসে কিয়ামত ঠিক না আর দেখিন না বাজার জয়সন গুই মানে বিভিন্ন মার্কেটে একজন মরদ ফতারি 100 জন মাইবা বাজারত দেইবেন বেড়াবে একজন ঘরত বেড়িবে একজন মার্কেটত কিয়ামতের অন্যতম আলামত এই মাইফুল কেউ আর মা কেউ আর বোন কেউ আর বউ কেউ আর মেয়ে কিন্তু ইতার আয়ের যাইবেলে উন্নতি দিয়ে হয় আয়েদের অনেদি তো ইয়ার দুঃসংহার আয়েদের অনদ জামাই বিদেশ বো গরত মার্কেটত বাজারত রোডত নদাই উপায় নাই দি গরত কেউ নাই দি বাজার বিলে জম ফরজ যা একদিন দুই দিন আজি ইল্লা হালি এরপর দুর্ঘটনা ঘটে না ঘটে এলে আর দেশত সমাজত অহরহ এলে ঘটে এই কিয়ামতের আলামত বলি আর রাসূল হই আজ তো 1500 বছর আগে আর রাসূল হই এগিউন অনর হাসে অনুরোধ জানাই আর মাওল বইনল জিয়ল মেয়কল ইতারার সনের নৈতিক ইমানি দায়িত্ব ইন আরদের অনর অবাজি দুনিয়ার ফিতনা তো যদি বাইছছ আল্লাহর কঠিন আযাবত তো যদি বাইছছ সন্দেহ হয় এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি রাখিবেন আল্লাহ আর এই সমস্ত বিষয় তুন দেন হেফাজত দান করে একনা জোরে হন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চশমে রোশন খুঁজে খাকি আউলিয়া तब बीनी जबत दाता इंतहा सरा दुनिया নাত ফদি সময় লাইব তো লাই না তুমি কেন যাই মূল কথা কিন হই ফেলে এরপর আল্লাহর নবী বলেন উঁচু উঁচু বাড়ি হবে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হইব মানসি প্রতিযোগিতা দিব দে আব্দুল খালেকের বাড়ি তো 5 তলা আই 10 তলা গজুম আব্দুল সবুর বাড়ি 3 তলা আর গান 5 তলা গজুম আব্দুল খালিকের দুইজন গাড়ি আছে আই 3 জন গাড়ির মালিক হইম অমুক সাবতে 5 খানি জমিন আছে আই 6 খানি জোরাইম এগিনে কে কান কিয়ামতের আলামত বলি আর নবী আজ তুমি 1500 বছর আগে হই ঠিক না ঠিক গাড়ি একখান আছে চিন্তা করে দিস হাতে গাড়ি একখান আছে কেন আর একখান গজুম বাড়ি একতলা গজি ঠেলি টুলি হইতিস আর যদি এই একতলা গান যদি 2 তলা গরি পারি এইভাবে করি প্রতিযোগিতা করি কিয়ামতের আলামত যেদিন চলে এরপর আল্লাহ নবী বলেন ব্যক্তি বিশেষ মানুষ বুঝি বুঝি সালাম দিব অথচ সালাম দেওয়া আমার নবীর সুন্নত বড়রা ছোটদেরকে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবে এখন হয়ে গেছে বিপরীত অনলয় আনলয় বালা সম্পর্ক আছে এতলাই শুধু অনরে সালাম দি অনে আরা দিতে লাগবে জাল্লয় এত কোনো পরিচয় নাই কোনো সুসম্পর্ক নাই অথবা কোনো বালা সম্পর্ক নাই এইবারে মাইজি দেখানোর পরেও সালাম নদের মানুষ চাইছে রাসাই চাই পয়সাওয়ালা চাই ধনী মানুষ চাই সম্পর্কওয়ালা চাই সালাম দে
ঠিক না? যে কিনা আর পরিহার করুন দরহা আয় মাথার টুপিকা দিয়ে আয় অনার সালাম দিলে গুণ হইব না? না, ইমাম মসজিদের ইমাম খতিব অথবা একজন আলেম সাধারণ মানুষের সালাম দিব, সাধারণ মানুষের ইমাম বাস অন্যান্য মানুষের সালাম দিব। জিনায় সব সময় হইলাম একজন মানুষ আরেকজন মানুষের দেখুন মাত্র আগুই সালাম দিয়ন করিব। সালাম দিয়নোর পরে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। কালাম মানে আবুল হালাম ন, কালাম মানে হতা, কালামি বারবি শব্দ। আসসালামু ক্বাবলাল কালাম, হতা হনর আগে সালাম দিতে হই, হয়তো আগে সালাম দিবে। সালাম আদান প্রদান ওই জনের পরে এবেলা কি হবে কেন আসো বালা শুনি খানা দানা হাইউনি হতো নাই সেলেগু হড়ে যেতে লেগু হতাবার্তা সুর গরম করিব দে। হতা সুর গরমের আগে সালাম দিও না আর নবীর সুন্নত জুড়ে ভরণ সুবহানাল্লাহ। কিন্তু ইনা রাখতে নাই অনরে আইসিনি অনে আর সিনন দে তেল্লাই সালাম দিয়ন দে বদরুত্তনক মানুষের শির লাগে দিবে মুসলমান ফল্লার আই সালাম গো দিয়ে না। কিন্তু এই নগরী আর দূরিত রায় নসিনি সালাম দিলে আপনি সালাম ইবের আর সীমাবদ্ধ করি ফেলায়। শুধু যুদ্ধের সালাম দিন আয়া সাজার দেলি দিতেন না, আয় আর জেডার দেলি দিতেন, আয় আর বাবুর দেলি দিতেন না। উদো ফুরকানে তুজুন আর ফরাইকা উদো উজুরুর দিন দেখিয়া আর উজুরুর ফতত দেলি সালাম নদিল ফুরকানে দেলা বার বাগি বহারে এতলা বাড়ি হাইবে দরদ উজুরুর সালাম দরদে আর কেউ সালাম নদের। ঠিক না বেটি? কিয়ামতের আলামত সালাম আদান প্রদান নগরম কিয়ামতের আলামত। গুরোলে গুরোলে দিব, গুরোলে গুরোলে দিব। সালাম দিবে বড় ছোট নাই, আর নবী সুন্নাত পালন করি বেলায় বড় ছোট নাই। একজন আরেকজনের সালাম দিব ই বইদা আর নবীর সুন্নাত একবার হরণ সুবহানাল্লাহ। এই সালামের প্রচলন আর গরিব ফাইজুম না ইনশাআল্লাহ হল টিয়া খরচ হইব না, খনর সমস্যা হইব না। সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। সালামের মাধ্যমে অন্তর হিংসা থাকিলে অহংকার থাকিলে একজন আরেকজনের যদি বিদ্বেষ থাকিলে সালামের কারণে আল্লাহ এগিয়ে দুই মুসি ফেলাই দি উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে ওই যে বুবুই জুরে ফরম সুবহানাল্লাহ। আইয়ুন এরপর আল্লাহ নবী বলেন ব্যবসা বাণিজ্য ব্যাপক বেশি হারে প্রচার প্রসার হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য আগে আর দূরে থাকতে দেখি দিয়ে আঙ্কেল মানে 2-3 কিলোমিটার দূরে বাজার সাথে আড়ি আড়ি যে বাজার সাথে আনন্দ ফিরত। এখন গড় তুমি বাইরে নিমত্তর দোয়ান, গড় তুমি বাইরে নিমত্তর বাজার হয় না নয়। ওনারা ঘুরে থাকতে রোয়াজার বাজার হইলে দেখুন হইলে যে আর তো হইনি বাজিবে দিন। এখন রোয়াজার বাজার, মরিয়মনগর চমনি বাজার, ইয়ার পরে ইসাহালি বাজার, ইয়ার পরে গুড়েন বাজার, ইয়ার পরে গুসরা বাজার, শান্তিরাট বাজার, ফাততলি বাজার, মোটামুটি প্রতিটা স্টেশনে স্টেশনে বাজার অন্যান্য। আর গড়টা গেও দোয়ান ফাটর হনবা গড়ত বাইরে নিমত্তর বাজার ইবে কিয়ামতের একখান আলামতের মধ্যে যেদিক কিনা আলামত আছে একখান আলামত ইয়েনো মানে গরতুন বাইরে মতরে নে ঠ্যাং গরতুন হাই ফেলাইলি বাজার বাজার নাম তো কিয়ামতের আলামত বলে আর রাসূল হইদে একখান কারণে কি কারণ জানেননি? মানুষ সাত দোয়ানত বই বই ঘরের সমালোচনা সাত দোয়ানত বই বই ঘরে বাজারত ঘরে হয় না নয় সাহায্য বসি না সাহায্য বসি হারগরত কি নয় ইন আলোচনার উপযুক্ত একখান স্থান মনে করতে বাজার সাত দোয়ান বাজার তে রুড়ুতি এনা দুইতে তেলি কি দফা। আল্লাহ নবী বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটার নাম বাজার, সবচাইতে সর্বোত্তম জায়গা উৎকৃষ্ট ভালো পবিত্র জায়গা সেটার নাম মসজিদ। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে নিকৃষ্ট বাজার, সবচাইতে উৎকৃষ্ট মসজিদ। এখন মসজিদে মানুষ পাওয়া যায় না, বাজারে মানুষের জন্য হাঁটা চলা যায় না। ঠিক না? মসজিদে মানুষ নাই, বাজারত মানুষ এন ভাবে বীর গজ্জি দে এটা হাই ফেলে সুযোগ নাই। মানুষে বাড়ি হার কেন একটু হাইকো দিন ভরে গাড়ি জামবাজি বাড়া মাইসি জামবাজি যার বিয়ে। ঠিক না ভাই? ঠিক। কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বললেন আর সমাজের কিছু মাইফল আছে দে স্বামীর সাথে তাল মিলিয়ে তারাও দুনিয়াবি কাজকর্মে লেগে যাবে। এক নম্বর আলামত আর নবী দুনিয়াতে আইব
আজ তো 1450 বছর আগে আন নবী দুনিয়াত আইসি আয়ের আন নবী দুনিয়াত পর্দা গুজি এগিন কিয়ামতর এক এক কান আলামত চন্দ্র বিদারণ আন নবী আঙ্গুলের ইশারায় চাঁদর দুইটো গজ্জি না করে গজ্জি দেন কিয়ামতর আলামত আছে যেগিন হয়ে গই আই সব সময় একখান কথা তুলি ধরি আন নবী আখির জামানাত আয়ুন মানে কিয়ামতর একেবারে নিকট কিয়ামত লই যাবে আন নবী দুনিয়াতে আইছি আন নবী দুনিয়াতে আইনোর পর আন নবী আবার দুনিয়াতে পর্দা গজ্জি আন নবী শাহাদাত আঙ্গুলি দি আসমানের চন্দ্রের দুই খণ্ড গজ্জি এগিন ব্যাগিন কিয়ামতর আলামত আন নবী পর্দা গজ্জি দে প্রায় 1500 বছর ওই যার গই এই আন নবী দুনিয়াতে জন্মের পরে আজ পর্যন্ত যাটুকু হায়াত দুনিয়া আছে এগিন ব্যাগিন আল্লাহ আরে বোনাস হিসেবে দান গজ্জি দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন আর বোনাস রুদ্দি আছে বোনাস আল্লাহ নবী আইয়ুন মানে কিয়ামত একেবারে হাসায় গিয়ে আর নবীর পরে তার হন নবী আইস্তনু তো নবীও নয়াইলি আল্লাহর দ্বীনই কায়েম হই গই আর হন নতুন করে কিতাব আল্লাহ ফাটাইতনু জীবের বিধান পৃথিবীর মানুষরা আছে ফসন করবি ইবাদ দরকার নাই আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করবেন পর্দা করবেন পর্দা করার আগের বছর আল্লাহ নবী হজ করতে মক্কাতুল মুকাররমার মধ্যে গেলেন একটা বিদায় হজের ভাষণ দিলেন ওই ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার 1,26,000 মতো সাহাবায়ে কেরাম তোমরা শোনো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমি রাসূল বলে দিচ্ছি আজকে থেকে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে জাহিরি ভাবে 63 বছর হায়াতে জিন্দেগানি দিলেন এই 63 বছরের মধ্যে আমি রাসূলুল্লাহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আরম্ভ করে পশ্চিম প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীর জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে বসে বসে মদিনাতুল মুনাওয়ারার জমিনের মধ্যে বসে বসে এক কোরআনের হুকুম এক কোরআনের আহকাম সারা পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করে দিয়েছি আমার আল্লাহ বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো আজকে আমি বিদায় হজের ভাষণের মধ্যে তোমাদেরকে দুই একটা কথা বলে যায় আজকে থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম মানে হলো দিনের আর কোনো বিধান নাজিল হবে না যাটুকু বিধান কোরআন যাটুকু নাজিল হওয়ার দরকার ছিল হয়ে গিয়েছে যাটুকু বিধান পৃথিবীর মানুষদের কাছে পৌঁছানোর দরকার ছিল আমি রাসূলুল্লাহ সমস্ত বিধানগুলো কায়েম করে দিয়েছি আর কোন জিবরাইল আমার কাছে কোরআনের আয়াত নিয়ে আসবে না আর কোন আয়াতের ওজন্য বহি নিয়ে আমার কাছে আসবে না যত বিধান পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর যত নিয়ামত আমি সমস্ত নিয়ামতগুলোকে तमाम পৃথিবীর সমস্ত মানুষদের জন্য পরিপূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ হযরত ফারুক আযম এই আয়াত যখন আমার রাসূল তেলাওয়াত করলেন ফারুক আযম অজর নয়র কাঁদতে লাগলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদতেছেন কেন ফারুক আযম জবাব দেয় সাহাবীরা রে তোমরা তো আল্লাহর নবীর আয়াত মোবারক তোমরা শুনেছো কিন্তু বুঝো না এটার অর্থ কি আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণটুকু দিলেন সাহাবীরা রে আজকে থেকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম মানি আমি রাসূল দুনিয়া থেকে যাবার সময় একেবারে নিকটে আমি যে কোনো সময় অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিন ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব আমি আর বেশি দিন থাকবো না ও আতমামতু আলাইকুম
আলাইকুম, আমি ওয়া আতমামতু, আমি পরিপূর্ণ করে দিলাম আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য কোরআনের যত নিয়ামত, কোরআনের যত বরকত দরকার, আমি সমস্ত নিয়ামতগুলো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। মানে আমি রাসূল আর বেশি দিন তোমাদের মাঝে নাই। সেই জন্য ফারুক আজম কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম একদিকে সান্ত্বনা দিচ্ছেন, হুজুর কাঁদতেছেন কেন? ফারুক আজম এই ঘটনাটি বললেন। এক কথায় বুঝাতে চাই না, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবী জবান মুবারকের মধ্য দিয়ে বলে দিয়েছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। মানে পৃথিবীর জমিনে আর নবীর দরকার নাই, নবুয়তের দরকার নাই, কোরআনও আসবে না, নবীও আসবে না। মানে আমি রাসূলুল্লাহ এই দিনকে এক মক্কা মদিনার মধ্যে বসে বসে সারা পৃথিবী জুড়ে এক কোরআনের হুকুম মাহকামকে বাস্তবায়ন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হুকুম বাস্তবায়ন হলো, দ্বীন ইসলাম পরিপূর্ণ হলো, আল্লাহ নবীর উপাদ বরণ করেছেন। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী 7 আঙ্গুল দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, সেটা কিয়ামতের আলামত ছিল। একটু মনোযোগ রাখেন, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে হেডলাইন গুলো বলে যাই। সাহাবীদের যুগ আর আসবে না, খেলাফতের রাজত্ব পৃথিবীর জমিনের মধ্যে আর কায়েম হবে কিনা সন্দেহ আছে। বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে বর্তমান যুদ্ধ চলছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়ে যুদ্ধ করছে। ইহুদি খ্রিস্টানরা চাইছে আমাদের বাইতুল মুকাদ্দাস তারা ওইটা ভেঙে তাদের উপাসনালয় বানাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। হতাকিয়াল বিতে লিখুন না, দুনিয়া যা কিছু ঘটে এই আজির আলোচনা ইনুর ভিতরে পাইবেন, এতে একটু মনে রাখবেন। আমি শুধু হেডলাইন হয়ে যাইও কিয়ামতের আলামত কি কি ঘটিলি, কিয়ামত ওই যাইব গুই এর একখানা জানি রাখিবেন দে মাঝখানে আর কান হতা হই। আল্লাহ নবীর হাসে একদিন সাহাবী যায় হইল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কখন হবে? সাহাবী আদিকে কৌতূহল যায় কি দেরি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হতই বুদে একখানা হন না। আল্লাহ নবী বললেন, সাহাবী মাতা সাআত বলে কিয়ামত কখন হবে প্রশ্ন করেছো, আমাকে জবাব দাও। কিয়ামত যখন কায়েম হোক না কেন, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো বলো, কি সঞ্চয় করেছো আমাকে বলো। আজকে আমার বাবারা বন্ধুরা বলেন, কখন মারা যাব, কোথায় মারা যাব, কোনো গ্যারান্টি আসেনি। কোনো গ্যারান্টি আছে না? এই মুহূর্তে যদি মারা যায় আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? 5 ওয়াক্তের মধ্যে আজান হয়, আজানগুলো কান দিয়ে শুনি, কিন্তু আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য যাই না। অনেক মানুষ পথের মধ্যে মারা যায়, রোডের মধ্যে মারা যায়, নদীতে ডুবে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। কত মানুষের জানাজা হয় না, কত মানুষ কত ভাবে মারা যায়। অনেক মানুষের সন্ধানও পাওয়া যায় না, অনেক লাশ শিয়াল কুকুরে খায়, আছে না নাই? কোন মানুষ কোথায় কখন কিভাবে মারা যাবে আমরা জানি না। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে কিয়ামতের জন্য কি জোগাড় করেছো বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই। মানে হলো 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতে এট এ টাইম আদায় করেছে, 5 ওয়াক্তর বাইরে হয়তো বেশি আদায় করতে পারে নাই। এই জন্য নিজেকে নরম করে আল্লাহ নবীকে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই, বেশি যাকাত দিতে পারি নাই, বেশি দান সদকা করতে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি ভালো কাজ করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মনে মনে একটা সম্বল আমার কাছে জোগাড় আছে। আল্লাহর নবী জানতে চাইলেন সেই সম্বলটুকু কি বলো। সাহাবীদের তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি যতটুকু তৌফিকে পেরেছি নামাজ পড়েছি, দান সদকা করেছি, ভালো কাজ করেছি, নেক আমলগুলো করেছি, পাশাপাশি সবচাইতে বেশি যেটা করেছি সেটা হলো কলবের মধ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আমি কলবের মধ্যে জায়গা দিয়েছি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো শোনো, আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর জান্নাতে যাবার জন্য গ্যারান্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ সাহাবে, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সেই কখনো বেনামাজি থাকতে পারে না, পারে না। যাতে আল্লাহর ভয় আছে এই কোনোদিন নামাজ তরক গইতো না, যাতে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আছে এই কোনোদিন ফরদি জুলুম গইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, জিনা ব্যভিচার গইতো না, এক কথায় অন্যায় হাজ গইতো না। ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বললেন এরপরে কিয়ামতের আলামতের মধ্যে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। এরপরে মর্যাদাবান ব্যক্তি যারা আছে, যারা সম্মানী ব্যক্তি, ওই সম্মানী ব্যক্তিগুলাকে সমাজের কেউ দেখতে পারবে না, ঘৃণা করবে। সমাজত ভালো মানুষ কেউ চাইলি ইতারা মাইসি উপাধি দিবে ফল সল খেয়া, ইতে সোজা চলে, সোজা আড়ে, তেরা বেহা ন বুঝে ন চলে ন হয়, এটা লাইবে বালাকা ইবের নাম দিদি ইতে হয় বেকুব, হয় না নয়? ভালো মানুষ যারা, সোজা মানুষ যারা, স্বাভাবিক চল না। আরা যাতে দেওয়ালা তুই ফেরাক গাইতাম যাই, ফেরাক গাইতাম লই বাড়ি যে তুই দিবি আজকে বেহা হয়ে যাই, আনা ফেরাক বের ফেলাই দি আর উগ্র লই বাড়ি মারি জিবে সোজা তাকে ডুবে গই, ইবের বাইজে 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 আরো ডুবে দি, জিবে একখানা করে বেহা হয়ে যায়, ইবা আরা ফেলাই দি। মানে কি? জিতে গাদ্দারা, জিতে ঠেরা মানুষ, জিতে গাদ্দার, জিতে বেয়াদব, ইতে সমাজত ইতের ক্ষমতা চলে দে বেয়া বেশি, জিতে বালা, জিতে সহজ সরল, ইতের বেয়াগুলো উপাধি দিতে দে বেকুব, ইতে ফল। ইন আর সমাজ চলে না চলে? কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন মর্যাদাবান ব্যক্তি দুনিয়া থেকে আগে আগে চলে যাবে। যারা সম্মানী ব্যক্তি, যারা যাদের মর্যাদা আছে, যারা নামাজি কালামি, যারা সুদের সাথে সম্পর্ক যাদের নাই, ঘুষের সাথে যাদের সম্পর্ক নাই, যারা জুলুমের সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে আমরা উপাধি দিয়েছি বেকুব, পাগল, ছাগল। এই মানুষগুলা দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, সমাজ তাদেরকে বেশি মর্যাদা দেয় না। যারা কিছুই জানে না, যারা গাদ্দার, ঘাটতেরা, লোকতেরা, বেয়াদব, কাউকে সম্মান করে না, কাউকে স্নেহ করে না, সেই মানুষটা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, দিচ্ছে। ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত। এরপরে আমার নবী বলেন একের পর এক ফিতনার আবির্ভাব হবে, একানোর পর একান ফিতনা, আইনুত তাইবু, আইনুত তাইবু, আইনুত তাইবু। আজ তো 2-3 বছর আগে আর নৌনি নামাজের মধ্যে দুইটা ফাঁক করে দিও, নামাজের মধ্যে আমিন জোরে জোরে হোক, ফাতিহা নগজু, জিয়ারত নগজু, ইসালে সওয়াব নগজু। এগিনা যেত 2-4 বছর আগে আরাতে 89 পরে, কিন্তু এখন 19 না 19 দিন হয় না। কিয়ামতের আলামত, ফিতনার আবির্ভাব, একটার পর একটা ফিতনা আসবে। ওই ফিতনার কবরে পরে মানুষ ঈমান হারা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর নবী আরো বলেন, এরপর আল্লাহর নবী বলেন স্যাটেলাইট টিভি চ্যানেল বাড়ি যাবে। টিভি চ্যানেল এতে মাইছি বিটিভি ছাড়া আর কিছু সাইন না পারে। ইয়া যেতে ডিসুল লাইনে গাইছি শত শত চ্যানেলের ধরেন না ধরেন। কিয়ামতের আলামত। আর মা বোন যারা আছে, শুধু মা বোনের কথা কইলে লাভ নাই। আজ বহুত বুড়ো মানুষ টিভির দোকানত বউ বেস্টা জলসা সিরিয়াল উগ্র ফরুগ্র সাপ আছে না নাই? খনা আছে না? সদি হইলে আর গত করিবি হইতো না। কিয়ামতের আলামত আর বিস্তারিত বললাম না। এরপর আল্লাহ নবী বলেন ভ্রষ্ট খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে। খারেজি, রাফিজি, সালাফি, মওদুদি এরা দুনিয়াতে এমন ভাবে প্রচার প্রসার লাভ করবে, কোরআন হাদিস দিয়ে যত দলিল দেই না কেন, দেন না কেন, তারা সেগুলো শুনতে চাইবে না। যারা ভ্রান্ত, যারা খারাপ, যারা হয়ে খবিস, লা মাযহাবি, কোরআন মানে না, হাদিস মানে না, জেনারেল শিক্ষিত, সামান্য শিক্ষিত,
বাংলা কোরআন শরীফ পড়ে, বাংলা বুখারী শরীফ পড়ে যারা অহরহ ফতোয়া দিচ্ছে, এই ফতোয়ার কবলে পড়ে সহজ সরল হাজার হাজার মানুষ ঈমান হারা হচ্ছে। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, আমি রাসূল যাবার পরে এমন কিছু খারিজি দল দুনিয়াতে আসবে, তারা নিত্য নতুন কোরআন থেকে দলিল দেখাবে, আসলে সেগুলো কোরআনেও থাকবে না, আমি রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যেও থাকবে না। এমন উদ্ভট কথাবার্তাগুলো মানুষদেরকে এমন ভাবে পৌঁছে দিবে, কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে পৌঁছে দিবে, যে কথাগুলো বিশ্বাস করতে যে হাজার হাজার আমার নবীর উম্মত ঈমান হারা হচ্ছে কি হচ্ছে না? অদেনও না এই আল্লাহর নবী আজ ১৫০০ বছর আগে হইরি। এরপরে হানাহানি, মারামারি, সংঘাত, একজন আরেকজন লয় হিংসা, বিদ্বেষ, অহংকার বাড়ি যাবে, বেড়ে যাবে। বাইজিনা সমাজত বাইজিতে ন একজন আরেকজন লয় সুসম্পর্ক হইতেন, এত বড় কেলে কেতে নাই এনে সমাজত কিছু মানুষ নফাতে মাতম দে মাতে দে, আসলে এখন আন্তরিক ভাবে মাতে দিলে মানুষ হজন পাইবেন। আই বস্তা আছে একান খেয়াল করুন, হালি হানাহানি, সংঘাত, ব্যাপক মানুষ হত্যা বাড়ি যাবে, কিয়ামতের আলামত। আদের সারা পৃথিবীর সঙ্গে মসজিদত নামাজ পড়তে যা দেড়ে বোম মারি মানুষ মারে, গুলি গুলি মানুষ মারে, ব্রাশ ফায়ার গুলি মানুষ মারে, রোড দিয়ে আড়ি যাতে গাড়ি চাবি দিয়ে মারি ফেলা, অ্যাক্সিডেন্ট হয়ে মারে, অনর্লয় আনলয় শত্রু আছে, এতে একজন আরেকজনের মারি ফেলেন না ফেলা। কিয়ামতের আলামত আন নবী হইরি এগিনে কেকান কিয়ামতের আলামত মানুষের হৃদয়তুন, মানুষের অন্তরতুন আমানত দাঁড়িয়ে উড়ি যাইবে। ওই আমানত বলতে কিছু দায়িত্ব নেই, অনর হাজার কাম জিনিস আমানত রাখি, এই আমানত অনর হাজার হাতে আত্মাইতুন। একজন ১০,০০০ গটিয়া অনর আমানত রাখি, ভাই বন্ধু এই ১০,০০০ গটিয়া জমা রাখিলাম, এক সপ্তাহ পরে লই, এক সপ্তাহ পরে যাই সাথে টিয়া তো নাই দিনাই, যারা দিউনিতে দোনাই টিয়া তো দূর হতা, আমানত দাঁড়ি নেই, কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বলেন পূর্ববর্তী যারা আগর যুগে যুগে যারা পথভ্রষ্ট দুনিয়াতুন বালা হাজর বিরোধিতা গরি গরি যারা দুনিয়াতুন গই, আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার মতো যারা বড় বড় কাফের আছেন, যারা নবী বিদ্বেষী আছেন, অলি বিদ্বেষী আছেন, ইতারার পথ অনুসরণ করতে যায় কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিপক্ষে ফতোয়া মারি মারিয়ে আজ আর সমাজ নষ্ট করে দে আসানা নাই। ইতার নাম বর্তমানে নাম আহলে হাদিস, লা মাযহাবি। খেয়াল করিবেন যারা পথভ্রষ্ট ইতারার উগ্র দলের নাম বর্তমানে আহলে হাদিস, লা মাযহাবি। মনত রাখিবেন ইতারার হতা কেঙ্গুরি সিরিবেন। আয় কয়েক জুমাতিন আলোচনা করছি, নামাজত আমিন জোরে হইব মনে করিবেন ইবে ইহুদি খ্রিস্টান হলর এজেন্ট, নামাজত দুই টেঙ্গর মাঝখানে ফাঁকারায় রেথিব হইব, এরে এরে ফাতিহা নগজু, জিয়ারত নগজু, ইসালে সোয়াব নগজু, মা বাপ মারা গেলি তাহলে সেদিনে সালিশে নগজু, এই সমস্ত হতা আন নবীর মরা বলি হইব, নবী গায়েব ন জানে বলি হইব, অলি অলর মাজার কিল্লে জম ফরত দেইতা তো মরা মরা তুম কিলে সাথী দর যা সন করে আল্লাহ তু সা এলে হই হই রে পথভ্রষ্ট গরিবদের এলে মানুষ আর সমাজত দেশত আছে না নাই? মনে করিবেন দেই তারাই আহলে হাদিস বনাম লা মাযহাবি, জিতারা হলো মাযহাব ন মানে, ইতারা শুধু মাযহাব ন মানে দেন, ইতারা কোরআন হাদিস কিছুই ন মানে, ইতা ইহুদি খ্রিস্টান হলর টিয়া হাই সমাজে সমাজে মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরি ঘুরি মানুষের ইমান হারা ঘুরি বেল্লাই ইতারা এজেন্ডারি লই দেই তারা, তাহলে তারা কি আল্লাহ হিবেন ই হইতে ঘুষ হইতে গুণ হলো নহলি সিলিন ন পারিবে, সতর্ক অন্য পারিবেন, আর তো সতর্ক দরকার আছে না নাই? আল্লাহ আর এই সমস্ত ফেঁসা হলো তো আর হেফাজত নিয়ে এখানে আমিন হন। অত্যন্ত চমৎকার কথা। এরপর আল্লাহ নবী বলেন আমাদের মা বোনেরা এমন ভাবে পোশাক পরবে, পোশাক পরবে ঠিক, কিন্তু ওই পোশাকের উপর দিয়ে তাদের শরীর দেখা যাবে, ঠিক না? হতাকান বেশি সেন্সিটিভ, কিন্তু মাই বে আর বইনি বে আর জি বে আর বই বে আর, কিন্তু ইতারারে একটু রক্ষা করার দায়িত্ব এনো আর বুরহা ফরিবুদের ঠিক, কিন্তু বুরহায় বে ফজিদে ফরনের ফরো
ইবে শরীরিয়ান কি মোটা না, ইবে কি মোটা না চিকন না হেংলা পাতে বুঝা যার বুড়হার উদ্দি পর্যন্ত, মানে বুড়হাইবে এত টাইট ফিট বুড়হা পুজি দে বুড়হার উদ্দি পর্যন্ত ইবে শরীরিয়ান উগ্র মাইজি দেখিলি বুঝিত পারবে মানুষ ইবে মোটা, মানুষ ইবে চিকনে বুঝিত পারিব পোশাকের লাগি। আর বুড়হা পরত দিলেও আছে হজন এন ভাবে পাতলা পাতলা পোশাক পরত দে, যে পোশাকের ভিতর দি তার শরীর দে হাজার কিয়ামতের আলামত আজিতুল প্রায় 1500 বছর আগে আর রাসূল হই দি এলে অবস্থা যেতে দেখিবে মনে করবে কিয়ামত তোমার আর একবার গর্দান শাহিরগতুল আরো বেশি হাসে কিয়ামত, ঠিক না? আর দেখিন না বাজার জয়সন গুই মানে বিভিন্ন মার্কেটে একজন মরদ ফতারি 100 জন মাইফা বাজারত দেইবেন, বেড়াবে একজন ঘরত বেড়িবে একজন মার্কেটত, কিয়ামতের অন্যতম আলামত। এই মাইফাউল কেউ আর মা, কেউ আর বোন, কেউ আর বউ, কেউ আর মেয়ে, কিন্তু ইতার আয়ের যাইবেলে উন্নতি দিয়ে হয় আয়েরদের অনেদি, তো ইয়ার দুঃসংহার আয়েরদের অনদ জামাই বিদেশ বো গরত মার্কেটত বাজারত রোডত নদাই উপায় নাই দি গরত কেউ নাই দি বাজার বিলে জম ফরজ যা একদিন দুই দিন আজি ইল্লা হালি এরপর দুর্ঘটনা ঘটে না ঘটে এলে আর দেশত সমাজত অহরহ এলে ঘটে এই কিয়ামতের আলামত বলি আর রাসূল হই আজ তো 1500 বছর আগে আর রাসূল হই এগিউন অনর হাসে অনুরোধ জানাই আর মাওল বইনল জিয়ল মেয়কল ইতারার সনের নৈতিক ইমানি দায়িত্ব ইন আরদের অনর অবাজি দুনিয়ার ফিতনা তো যদি বাইছছ আল্লাহর কঠিন আযাবত তো যদি বাইছছ সন্দেহ হয় এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি রাখিবেন। আল্লাহ আরারে এই সমস্ত বিষয় তুন দেন হেফাজত দান করে একনা জোরে হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চশমে রোশন খুঁজে খাকি আউলিয়া তাববিনি জেবতে দাতা ইন্তেহা সারা দুনিয়া নাত ফদি সময় লাইব এটা লাই না তুমি কেন যাই মূল কথা কিন হই ফেলে। এরপর আল্লাহর নবী বলেন উঁচু উঁচু বাড়ি হবে, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হইব, মাইজি প্রতিযোগিতা দিব দে আব্দুল খালেকের বাড়ি তো 5 তলা আই 10 তলা গজুম, আব্দুল সবুর বাড়ি 3 তলা আর গান 5 তলা গজুম, আব্দুল খালিকের 2 গাড়ি আছে আই 3 গাড়ির মালিক হইম, অমুক সাবতে 5 খানি জমিন আছে আই 6 খানি জোড়াইম। এগিনে কে কান কিয়ামতের আলামত বলি আর নবী আজ তুমি 1500 বছর আগে হই, ঠিক না? গাড়ি একখান আছে চিন্তা করে দিস হাতে গাড়ি একখান আছে কেন আর একখান গজুম বাড়ি একতলা গজি ঠেলি টুলি হইতিস আর যদি এই একতলা গান যদি 2 তলা গরি পারি এইভাবে করি প্রতিযোগিতা করি কিয়ামতের আলামত যেদিন চলে। এরপর আল্লাহ নবী বলেন ব্যক্তি বিশেষ মানুষ বুঝি বুঝি সালাম দিব, অথচ সালাম দেওয়া আমার নবীর সুন্নত। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এখন হয়ে গেছে বিপরীত, অনলয় আনলয় বালা সম্পর্ক আছে এতেলাই শুধু অনরে সালাম দি অনে আরা দিতে লাগুন জাল্লয় আত কোনো পরিচয় নাই, কোনো সুসম্পর্ক নাই অথবা কোনো বালা সম্পর্ক নাই। এইবারে মাইজি দেখানোর পরেও সালাম নদের মানুষ চাই সেরা চাই পয়সাওয়ালা চাই ধনী মানুষ চাই সম্পর্কওয়ালা চাই সালাম দে, ঠিক না? যেগিন আর আপনি পরিহার করেন দরহা আই মাথার টুপিকা দিয়ে আই অনর সালাম দিলে গুণ হইব না? না, ইমাম মসজিদের ইমাম খতিব অথবা একজন আলেম সাধারণ মানুষের সালাম দিব, সাধারণ মানুষের ইমাম বাস অন্যান্য মানুষের সালাম দিব। জিনাই সব সময় হইলাম একজন মানুষ আরেকজন মানুষের দেখুন মাত্র আগুই সালাম দিয়ন করিব, সালাম দিয়নোর পরে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম।
কালাম মানে আবুল হালাম ন, কালাম মানে হতা, কালামি বারবি শব্দ। আসসালামু কবলাল কালাম, হতা হওয়ার আগে সালাম দিতে হয়তো আগে সালাম দিবে, সালাম আদান প্রদান ওই জনের পরে এবেলা কি হবে, কেন আসো বালা আসনি খানা দানা হাইনি হতো নাই সেলেগু হড়ে যেতে লেগু হতাবার্তা শুরু গরম করিব দে, হতা শুরু গরমের আগে সালাম দিও না আর নবীর সুন্নত জুড়ে ভরণ সুবহানাল্লাহ। কিন্তু ইনা রাখতে নাই অনরে আইসিনি অনে আর সিনন দে তেল্লাই সালাম দিয়ন দে বদরুত্তনক মানুষের শির লাগে দিবে মুসলমান ফল্লার আই সালাম গো দিয়ে না, কিন্তু এই নগরী আর দূরিত রায় নসিনি সালাম দিলাম কি সালাম ইবের আর সীমাবদ্ধ করি ফেলায়। শুধু উজুর দেলি সালাম দিম আয়া সাজার দেলি দিতেন ন, আয় আর জেডার দেলি দিতেন, আয় আর বাবুর দেলি দিতেন ন, উদো ফুরকানে তুজুন আর ফরাইকা উদো উজুরুর দিম দেখিয়া আর উজুরুর ফতত দেলি সালাম ন দিলি ফুরকানে দেলা বার বাজ্জি বহারে এতলা বাড়ি হাইবার দরদ উজুরুর সালাম দরদে আর কেউ সালাম ন দে, ঠিক না বেটি? কিয়ামতের আলামত সালাম আদান প্রদান নগরম কিয়ামতের আলামত। গুরোলে গুরোলে দিব, বুড়োলে গুরোলে দিব, সালাম দিবে বড় ছোট নাই, আর নবী সুন্নত পালন করি বেলায় বড় ছোট নাই, একজন আরেকজনের সালাম দিব ই বইদা আর নবীর সুন্নত একবার হরম সুবহানাল্লাহ। এই সালামের প্রচলন আর গরিব ফাইজুম না ইনশাআল্লাহ হল টিয়া খরচ হইব না, খনজ সমস্যা হইব না, সালাম দিবেন বেশি বেশি সালাম দিবেন। সালামের মাধ্যমে অন্তর হিংসা থাকিলি অহংকার থাকিলি একজন আরেকজনের যদি বিদ্বেষ থাকিলি সালামের কারণে আল্লাহ এগিয়ে দুই মুসি ফেলাই দি উভয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে ওই যে বুবুই জুরে ফরম সুবহানাল্লাহ। আইয়ুন এরপর আল্লাহ নবী বলেন ব্যবসা বাণিজ্য ব্যাপক বেশি হারে প্রচার প্রসার হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য আগে আর দূরে থাকতে দেখি দিয়ে আঙ্কেল মানে 2-3 কিলোমিটার দূরে বাজার সাথে আড়ি আড়ি যে বাজার সাথে আনন্দ ফিরত। এখন গড় তুমি বাইরে নিমত্তর দোয়ান, গড় তুমি বাইরে নিমত্তর বাজার হয় না নয়, ওনারা ঘুরে থাকতে রোয়াজার বাজার হইলে দেখুন হইলে যে আর তো হইনি বাজিবে দিন। এখন রোয়াজার বাজার, মরিয়মনগর চমনি বাজার, ইয়ার পরে ইসাহালি বাজার, ইয়ার পরে গুড়েন বাজার, ইয়ার পরে গুসরা বাজার, শান্তিরাট বাজার, ফাততলি বাজার, মোটামুটি প্রতিটা স্টেশনে স্টেশনে বাজার অন্যান্য আর গড়টা গেও দোয়ান ফাটর হন বা গড়ত বাইরে নিমত্তর বাজার ইবে কিয়ামতের একখান আলামতের মধ্যে যেদিক কিনা আলামত আছে একখান আলামত ইয়েনো মানে গরতুন বাইরে মতরে নে ঠ্যাং গরতুন হাই ফেলাইলি বাজার বাজারর নাম তো কিয়ামতের আলামত বলে আর রাসূল হইদে একখান কারণে কি কারণ জানেননি? মানুষ সাত দোয়ানত বই বই ঘর সমালোচনা সাত দোয়ানত বই বই ঘরে বাজারত ঘরে হয় না নয় সাহায্য বসি না সাহায্য বসি হারগরত কি নয় ইন আলোচনার উপযুক্ত একখান স্থান মনে করতে বাজার সাত দোয়ান বাজার তে রুডু তে না দুইতে তেলি আজ দুইতে তেলি কি দফা। আল্লাহ নবী বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটার নাম বাজার, সবচাইতে সর্বোত্তম জায়গা উৎকৃষ্ট ভালো পবিত্র জায়গা সেটার নাম মসজিদ। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে নিকৃষ্ট বাজার, সবচাইতে উৎকৃষ্ট মসজিদ। এখন মসজিদে মানুষ পাওয়া যায় না, বাজারে মানুষের জন্য হাঁটা চলা যায় না, ঠিক না? মসজিদে মানুষ নাই, বাজারত মানুষ এন ভাবে বীর গজ্জি দে এটা হাই ফেলে সুযোগ নাই। মানুষে বাড়ি হার কেন একটু হাইকো দিন ভরে গাড়ি জামবাজি বাড়া মাইসি জামবাজি যার গুয়ে ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত। এরপর আল্লাহ নবী বললেন আর সমাজের কিছু মাইফল আছে দে স্বামীর সাথে তাল মিলিয়ে তারাও দুনিয়াবি কাজকর্মে লেগে যাবে।